চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বাসিন্দা ২৪ বছর বয়সী সবুজ দাস জন্মের মাত্র ৭ মাসের মাথায় নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসার সময় একটি ইনজেকশন দেওয়ার পর তার ডান হাত ও ডান পা দুর্বল হয়ে পড়ে। সেই থেকে বাম হাতের উপর ভর দিয়ে সামনে এগোতে শিখেছে সবুজ। চলাফেরার প্রতিটি মুহূর্তেই ছিল তার এক একটি সংগ্রাম। ৪ বোনের মধ্যে একমাত্র ভাই সবুজ। বাবা নেই। মৃত দীপদাসের বড় ছেলে হিসেবে পরিবারের দায়িত্বও তার উপর। এই সব সীমাবদ্ধতাকে পেছনে ফেলে সামনে এগোতে চেয়েই আজ জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে সে। পটিয়া উপজেলা প্রশাসনের সরকারি সহায়তা বিতরণ অনুষ্ঠানে সবুজ দাসকে দেওয়া হয়েছে একটি নতুন ট্রাইসাইকেল, যা তার চলাফেরা সহজ করবে, জীবনে তৈরি করবে নতুন সম্ভাবনা। সোমবার চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সবুজ দাসকে এ ট্রাইসাইকেল প্রদান করেন। সোমবার পটিয়ার সরকারি বিভিন্ন সেবা, সহায়তা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। উপজেলা পরিষদে পৌঁছালে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবরের নেতৃত্বে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা। সমাজসেবা দপ্তরের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে রোকেয়া বেগমকে একটি রিকশা, সবুজ দাসকে ট্রাইসাইকেল এবং আরও ৬ জন প্রতিবন্ধীকে দেওয়া হয় সুবর্ণ নাগরিক কার্ড। এছাড়াও কৃষি প্রণোদনার আওতায় ১০ জন চাষিকে দেওয়া হয় বীজ ও সার। আর হাঁস, মুরগি, গাভী পালন ও ক্ষুদ্র ব্যবসার জন্য ৫ জন উপকারভোগীকে দেওয়া হয় পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ সহায়তা। সরকারি শিশু পরিবারের ২৪ জন শিশুকে দেওয়া হয় ফুটবল, বুট, ব্যাট, বলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী। এ সময় নতুন খেলার মাঠের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। জেলা প্রশাসক বলেন, জাতির আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। সে লক্ষ্য সামনে রেখে সরকারি কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন। করার পর থেকেই আমরা বিভিন্ন উপজেলায় বিভিন্ন পারপাসে আমরা সেখানে যাচ্ছি। ইতিমধ্যে আমার 4টি উপজেলায় আমি গিয়েছি, সেখানে অফিসারদের সাথে আমি মত বিনিময় করেছি। আমি সন্দ্বীপে গিয়েছি, হাটহাজারীতে গিয়েছি, আজকে চন্দনা এসে গিয়েছিলাম, আবার এখানে পটিয়াতে এসেছি। তো আমি আমাদের সকল কর্মকাণ্ড অফিসারদের সেগুলো এবং তাদেরকে কিভাবে সামনের দিনে চলতে হবে সেই বিষয়ে তাদের সাথে পরামর্শ, তাদেরকে দিক নির্দেশনা প্রদান করছি। জাতির যে একটি আকাঙ্ক্ষা যে একটি ফ্রি ফেয়ার ইলেকশন হবে, সেই লক্ষ্যে এই একটা ইলেকশনকে ফ্রি ফেয়ার এবং গ্রহণযোগ্য করার জন্য আমরা সরকারি কর্মকর্তারা আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি, আর সেই হিসাবে আমি নির্দেশনা প্রদান করেছি।